আজকে আমাদের বাসায় কাঠ আনা হয়েছে, টিন আনা হয়েছে, মানে সবকিছু আনা হয়েছে। একটা ছোটখাটো একটা চাপড়া দিব তেল লেগা, কারণ আমাদের ছাগলটা সবসময় এখন বারান্দায় থাকে। আর বারান্দায় থাকলে ঘরের রঙগুলা ছাগলে গেইসে আর রঙগুলা নষ্ট করে লাইছে। আমাদের কোনো ছাগল রাখার কোনো চাপড়া টাপড়া নাই, এর লেগে আর কি চাপড়া দেওয়ার লেগে এগুলো আনা হয়েছে। তো আমি ভাবলাম যে বাইরে রান্না করি, গ্যাসের যে দাম বাড়ছে বাবা গো বাবা, তো বাইরে চুলায় রান্না করব, তার জন্য বাইরে গেছি। তো বাইরে যাই দিই অনেক রোদ, এই শীত গেছে, শীত যাওয়ার পরে যে এত রোদ উঠবো। তো যাই হোক, রোদের লেগে আমি দেখতে পারি না এত পরিমাণের রোদ। আর রইল এই সাইডে লোকে বাতাসের লেগে ধোয়ার লেগে রান্না করতে দেখতে পারতেছি না। আর আমি আমার মাল লেগে এভাবে বিরান করতেছি। আমার মায়ের তরকারির থেকে আর এই মিরালাওয়ের বিরান অনেক পছন্দ করে। তো আমি রোদের লেগে দেখতেই পারি নাই যে এটা পুইরা যেতেছে, কিন্তু এটা খাইতে কিন্তু মজা হয়েছিল। এই মিরালাওয়ের বিরান কেরা কেরা খাইতে অনেক পছন্দ করে। আর আল্লাহ দিলে মিষ্টি লাউটা অনেক লাল টুকটুকা ছিল, আর এর লেগে আমি দুইটা বিরান করে রাখছি। তো আমি আজকে টাকি মাছ ভর্তা বানামু। আর কড়াইটা দেখা কেউ হয়তো বা কইতাছেন এত কালা কিনলে, আসলে ভাই এই কড়াই তুই দুইটা ওই কালা দেয় করে না, এটা আমার ঐতিহাসিক কালা কড়াই। তো ওই তেলের মধ্যে বিরান করা তেলের মধ্যে আমি টাহি মাছটি বাইজা লইছি। তারপর আমি এই কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে লাইছি ওই লগা তেলাপিয়া মাছ। আর আমার কাছে তো তেলাপিয়া মাছ অনেক মজা লাগে, কারণ তেলাপিয়া মাছের মধ্যে কাটা কম। আর ছোট তেলাপিয়া মাছটার মধ্যে একটু গন্ধ কয়, বড় তেলাপিয়া মাছটার মধ্যে একটু গন্ধ কয় না। আর এই দেখেন তেলাপিয়া মাছের মধ্যে কত তেল উঠছে, আমি কিন্তু তেল খুব কমই দিছি। তারপরে এই যে তেলাপিয়া মাছের থেকে তেল উঠছে, তো আমি যেটার মধ্যে মাছ মাখাইছি ওইটার মধ্যে আমি তেল সহকারে মাছটা ডাইলা থুইছি। তো আমি আজকে আবার করলা ভাজিও করছি, মানে দুপুরবেলা করলা ভাজি, টাকি মাছ ভর্তা, মিষ্টি কুমড়া দিয়া মাছ দিয়া। তো ওই করলা ভাজিটা আমি বসাই দিছি কড়াইয়ের মধ্যেই। আসলে এত কড়াইয়ের মধ্যে না বড়াই একটা কড়াইয়ের মধ্যে রান্নাই আমি বেটার মনে করি, কারণ কালি ডেস্কি ধুইতে অনেক কষ্ট, আর সহজে কালি সহজ উঠতে চায় না। তো আমি সবসময় এক কড়াইতে রান্ধি, রান্দা অন্য বাড়িতে বাইরে রাখি। তো আমি এই কড়াইয়ের মধ্যে এই করলা ভাজি বসাই দিছি। তো করলা ভাজিটা আমি হয়ে গেছে, আমি আলাদা নামিয়ে রাখছি, ওইটা ভিডিওটা আমি দেই নাই। তো অনেক বড় ভিডিও হয়ে যায় তার জন্য। তো আমি করলা ভাজি নামানোর পরে সাথে সাথে আমি তরকারি বসাই দিছি। এত পরিমাণে রোদ, তার জন্য আমি হলুদ মরিচটা পানি দেওয়ার পরেই দিছি, কারণ রোদের লেগে চোখে কিছুই দেখি না। কিন্তু মাসাল্লাহ দিলে মিষ্টি লাউটা অনেক লাল, কিন্তু লাল থাকলে কি তেমন মিঠা ছিল না। আমার নানিও অনেক মিষ্টি কুমড়া অনেক পছন্দ করতো। আর আমার নানি সবসময় কয় মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনি দিলে নাকি আরো বেশি মজা লাগে, আরো স্বাদ বাড়ে। বোঝা যায় না যে এটা মিষ্টি কুমড়ার মিষ্টি না চিনির মিষ্টি, কিন্তু আমি দেই নেই চিনিটা। আমার চিনিটা কি লেগে জানে তরকারি দিলে আমার বেশি একটা ভালো লাগে না। তো এই যে তরকারির ঝোল দিয়ে আমি সাথে সাথে ওই মাছটি দিয়ে দিছি, কারণ ওই লোক মাছের ওই তেলগুলা ছিল আর ডেস্কির মধ্যে মশলা টসলা লেগে ছিল, ওই লেগে আমি মাছের তেল শুদ্ধার মশলাগুলা শুদ্ধা ধুইয়া পরে ঝোলের সাথে সাথে দিয়ে দিছি। ঝোল দেওয়ার সাথে সাথে হইলো কি মাছটা দিলে কি হয় ভালো হয়, কারণ তরকারি মাছটা বেশি একটা আমি বাজি না, হালকা কইরা বাজি, কড়া কইরা বাজি না। মাছ খাওয়ার লেগা কড়া কইরা বাজি, আর তরকারি দেওয়ার লেগা হালকা কইরা বাজি। তো ঝোল দেওয়ার সাথে সাথে আমি ঝোল দেওয়ার পরে তো আমার তরকারি বলো গায়ে পড়ছে, মানে পা গায়ে পড়ছে। তারপরে যে আমার তরকারি হইও যাইতেছে, কার খড়ি চুলাত মেয়েদে রাঁধতে বেশি সময় লাগে না, গ্যাসের চুলা যে সময়টা লাগে খড়ি চুলাত বেশি রাঁধতে বেশি একটা সময় লাগে না। তো আমার তরকারিও প্রায় হয়ে গেছে। এইভাবে তরকারি রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে। তো আমার ভিডিওটি যদি সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।